আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? মাহির আনমোল ব্লগস থেকে আমি ইসরাত আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। কে কোথা থেকে দেখছেন, যেখান থেকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি দুবাই মিনা বাজারে। তো ওখানে আসলে ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেসের মানে অনেক ভালো কালেকশন অ্যান্ড রিজনেবল প্রাইসে পাওয়া যায়। জানেন সবাই, আমি আসলে গিয়েছি আগেও একবার, বাট তেমন করে ভিডিও করা হয়নি। বাট আজকে একটু ব্লগের জন্য কয়েকটা ক্লিপ নিয়েছি, যেহেতু ভাবলাম একটা ব্লগ দিয়ে দিই। কয়েকটা ড্রেসও নিয়েছি। এই তো আমরা ঢুকছি। আসলে মানে কি বলবো, গাড়ির এই তো আমরা মিনা বাজারে ঢুকে পড়েছি অলরেডি। তো আমি দুপুরের টাইমে এসেছি, তাই ঝামেলা কম ছিল কিছুটা, বাট এখানে পার্কিংয়ের অনেক প্রবলেম ছিল। তো গাড়িটা আগে পার্কিং করতে হবে, তারপরে আমরা হেঁটে হেঁটে দেখবো প্রতিটা দোকান। তো আসলে এখানে যা দেখলাম পাকিস্তানি ইন্ডিয়ান মানে কালেকশন, পাকিস্তানি অরিজিনাল যেই পাকিস্তানি ড্রেসেস, ইন্ডিয়ান যে ইয়াগুলো, ওখানে সব কিছু আপনার ক্যাটালগ বলেন অ্যান্ড হলো যেগুলা নানা রকম পাকিস্তান ইন্ডিয়ানি ব্র্যান্ডের যে কাপড় অরিজিনাল পেয়ে যাবেন এখান থেকে। অ্যান্ড হলো আমার অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়, যদি একটু দর কষাকষি করে নেওয়া যায় আর কি। তো আমি অ্যাকচুয়ালি পাকিস্তানি ড্রেস নেব কয়েকটা, এটা ভেবে আসলাম আজকে। আমরা পার্কিংটা করে তারপর এই তো আমরা এসে পড়েছি। আমার হাজব্যান্ডের পরিচিত দোকান লাভানিয়া, এটাতে ঢুকেছি। কয়েকটা দোকানে গিয়েছি, ক্লিপ নেওয়া হয়নি, বাট কালেকশন মানে এখানে আসলে এই ভাইয়াটা অনেক ভালো লেগেছে। উনি যথেষ্ট মানে কাপড় মানে বের করছিল, দেখাচ্ছিল কালেকশন। তো আমরাও দেখছিলাম, তো আসলে এক নজরে ভালো লেগে যাচ্ছিল কাপড়গুলো কটনের মধ্যে। আর আমি না এখন একদমই ভারী কাপড় পরতে পারি না, মানে মোটামুটি কটনের মধ্যে কটন যে কাপড়গুলো আসলে কমফোর্ট ফিল করা যায় পরলে, তো ওই ধরনের কাপড় যত দামি হোক পরে আরামদায়ক, এই টাইপের কাপড়গুলো ভালো লাগে। তো ভারী কাজ করা একদম মানে এই শার্টিন সিল্ক টাইপের ওই কাপড়গুলো এখন আমার কেমন জানি ভালোই লাগে না, পরতে ইচ্ছে করে না। একসময় অনেক পরেছি, এখন না মানে কটনের মধ্যে যত দামি হোক মানে কটনের প্রতি ভালো লাগাটা ভালোবাসাটা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এটা মালিহা, এটা হলো মালিহা ক্যাটালগের একটি জামা। তো আসলে সাদাবাহার সব কিছু এখানে যারা যেটা মানে যারা পরে ওরা তো জানে, আমরাই ভালো জানি যেটা পরি মানে এটাতে নেওয়া হয়। বাট এখান থেকে নিচ্ছি ওইটা মানে অরিজিনালটা পাচ্ছি এই আর কি। তো এটা মালিহা ক্যাটালগের একটা জামা, ব্ল্যাকটা আমার এত ভালো লেগেছে, এক দেখাতে পছন্দ হয়ে গেছে। এটা নেইনি কারণ এটা আমার মানে নিচের ইয়াটা এটা ভালো লাগেনি, দামানটা নিচের যে দামানটা ওটা আমার ভালো লাগেনি, নিচের পাটটা, সেজন্য ওটা দেখিনি। তো এটা এই জামাটা ব্ল্যাক যেটা ভাঁজ করা আছে ওটা আসলে নিয়েছি। আর এটা আমার হাজবেন্ড পিঙ্ক কালার, স্মুথ কালার একদম, মানে এটাও অনেক পছন্দ করেছে, বলছে এটা নাও, এটা আমার চয়েস। তো এটা ওর চয়েসে নিলাম। অ্যান্ড হলো এই টাইপের আসলে মানে এটা অ্যান্ড হলো ব্ল্যাকটা, আর এগুলো হচ্ছে কটনের উপর কাজ করা, এরকম তিনটা নিয়েছি। এই যে ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক আর এর মানে সেম, এই যে মেরুন যেটা দেখছেন ওটাও কিন্তু সেম ক্যাটালগেরই জামা, তো ওটাও নিয়েছি আমি। ওটাও আমার অনেক ভালো লেগেছে, জামাটা এত ভালো লেগেছে মানে কি বলবো, তো নিয়ে ফেলেছি। আর এগুলো হাজব্যান্ড পছন্দ করেছে, কালারগুলো আমারও ভালো লেগেছে। মানে সব মিলিয়ে মেবি 6-7টা জামা নেওয়া হয়েছে ওদিন। হ্যাঁ, 7টা জামা আর একটা দুপাট্টা নিয়েছি পাকিস্তানি, বড় যে কোনো জামার সাথে পরা যায়। অ্যাকচুয়ালি মানে দর কষাকষি করতে করতে আসলে আপনি তো বেশি দিলে বেশি নিবেই না, বিজনেসের তো এটা নিয়ম, ওরা চাইবে, ওরা মানে আমি না আবার কাপড় কেনার মধ্যে খুব এক্সপার্ট,
মানে দোকানদাররা আমার থেকে সহজে কিন্তু লাভ করতে পারে না। এটা দেশে বলেন এখানে বলেন, আমি কিন্তু খুব দর কষাকষি করতে পারি, কারণ আসলে সমস্যা তো নেই, আমার টাকা মানে চাইলেও বলে দিয়ে দিব, ওরাও বিজনেস, ওরাও চাইবে 2 টাকা একটু বেশি রাখার জন্য, তো আমি তাই বলে কি দিয়ে দিব? মানে একটু মানে ওটা আসলে অনেকে পারে না, ওটারও একটা মানে ইয়ে আছে মানে করতে পারতে হয় এই দরদামটা। তো আমি আসলে আমার হাজব্যান্ড তো দিয়ে দিচ্ছিল একটা দামের মধ্যে, আমি আবার ওকে বললাম যে না কেন, এটার থেকে 1 টাকাও বেশি দিও না। তো সব মিলিয়ে আসলে সব মিলিয়ে তো একটা ইয়া করে, তো দেখতে পাচ্ছেন এখানে 4টা ড্রেস অ্যান্ড হলো এখানে 3টা, হ্যাঁ 7টা, তো আর হলো একটা দুপাট্টা নিয়েছি পাকিস্তানি, তো বিশাল একদম, দুপাট্টাটা অনেক বড়, তো ভালো লেগেছে নিয়েছি। আর অ্যান্ড হলো ভাইয়াদের পাশে মানে ওদের দোকানদার, ওদের পরিচিত দোকান আছে এখানে, তো এখানে আমরা সেলাই করতে দিয়ে দিয়েছি। এই তো এগুলো কিন্তু আমি সেলাইয়ের পরে যখন আনতে গিয়েছি তখনের ভিডিও, মানে এগুলো আমি নিয়ে আসছি প্রায় 5 দিন পরে, কিন্তু রেডি করে দিয়েছে ওরা, সেলাইও খুব সুন্দর, 65-এ রেডি করে নিয়েছে একটা মানে 3 পিস সেলাই। বা দেশের হিসাব করলে কিন্তু অনেক, বাট দেশের হিসাব তো এখানে করা যায় না, এখানের হিসাবে চলতে হয়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, কেমন লেগেছে